আশা করি ভালো আছেন। আমি আজকে যেখানে আছি এটা হচ্ছে একটা পাম্পকিন ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে হ্যালোউইনকে কেন্দ্র করে হচ্ছে। এবং এই অক্টোবর মাস আসলে এরা মানে হ্যালোউইনকে কেন্দ্র করে এরা যখন হচ্ছে ধরেন কোনো ড্রিঙ্কস খায়, হট ড্রিঙ্কস, মানে আমি কফির কথা বোঝাচ্ছি। ধরেন কফি শপে গিয়ে এরা বলবে যে তুমি একটু পাম্পকিন দাও, সিরাপ দাও। তো কফির মধ্যে এরা পাম্পকিন সিরাপ খোঁজে। তারপরে হচ্ছে ধরেন পাম্পকিন রিলেটেড যত ধরনের খাবার-টাবার আছে এই মাস জুড়ে হচ্ছে ধরেন বড় ধরনের একটা ব্যবসা চলে। এই ইউরোপ জুড়ে হচ্ছে ধরেন হ্যালোউইন প্রোগ্রাম মানেই এরকম পাম্পকিনের হচ্ছে ফেস্টিভ্যাল হয় এবং পাম্পকিন রিলেটেড সব ফুড মার্কেটে প্রসেস করা হয়। তো যাই হোক, আলোচনায় আসি। সেটা হচ্ছে আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আসলেই যে অফারগুলা পাওয়া হয়, যে 50% ডিসকাউন্টে টিউশন ফি, 70% ডিসকাউন্টে টিউশন ফি, সেটা আসলেই সত্য নাকি মিথ্যা, বা সেটার পেছনে আসলে কত বড় যে জীবনের ঝুঁকি থাকে সেটা বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে ছোট করে বলে রাখি যে এখন আমাকে অনেক ধরনের কোয়েরি করা হয়েছে যে আমি কেন ভিডিও দিচ্ছি না। মানে আমি গত প্রায় লম্বা সময় ধরে প্রায় ৩ মাসের উপরে হলো আমার কোনো ভিডিও আমি দিচ্ছি না। কারণ হচ্ছে আমি আসলে নিজের অনেক বিষয় নিয়ে খুবই ব্যস্ততার ভিতরে আছি, ঝামেলার সাথে আছি। আমার আসলে একটু সময় হচ্ছে না যে কথা বলার, বাট কথা বলার মতো অনেক টপিক পড়ে এখনও আছে। এবং আপনারা যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করে আপনাদের ফাইলগুলো আমার কাছে দিয়েছেন, আপনারা জানেন যে তাদের কাজগুলো নিয়েও আমি আসলে ব্যস্ত ছিলাম। যে কারণে আপনারা যারা কোয়েরি করছেন, বিভিন্ন রকম টেক্সট দিচ্ছেন, মেইল দিচ্ছেন, আমি হয়তো আপনাদের ঠিকমতো রিপ্লাই দিতে পারছি না। কারণ পার্সোনালি যারা আপনারা আমার কাছে মানে ডকুমেন্টস পাঠাইছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনে করার জন্য, তো সেইগুলো নিয়ে আসলে আমি খুব ব্যস্ত ছিলাম। যে কারণে হচ্ছে ধরেন আমি আসলে সময় পাই নাই অন্যদের সাথে কথা বলার জন্য। যারা আমার সাথে আসলে ফাইল দিছে বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য, আমি আসলে সেগুলো নিয়ে খুব বেশি ব্যস্ত ছিলাম, বা তাদের সাথেই সবসময় যোগাযোগটা রাখার চেষ্টা করছি যাতে করে সঠিক সময়ে আমি ইনফরমেশনটা দিতে পারি তাদেরকে। এখন মূল আলোচনায় আসি। সেটা হচ্ছে যে আপনি যখন অ্যাপ্লিকেশন করেছেন আপনি আসার জন্য, কিংবা আসার পরে হোক, মানে বাংলাদেশে থেকে হোক কিংবা এপাশে আসার পরে হোক, আপনি হয়তোবা কোনো বন্ধু-বান্ধব কিংবা গ্রুপের মাধ্যমে আপনার কাছে টেক্সট হয়তোবা গিয়েছে যে আপনি টিউশন ফিস দিবেন কিনা, আমরা আপনাকে 50% ডিসকাউন্টে টিউশন ফিস দিয়ে দিতে পারবো। এদের লজিকগুলো থাকে এমন যে অমুক মানুষের কিছু কালো টাকা আছে কিংবা দেশের বাইরে কিছু কালো টাকা আছে, তুমি বাংলাদেশে আমাদেরকে টাকা দাও কিংবা এই দেশে আমাদের কিছু টাকা দাও, তোমার যত টিউশন ফিস, কথার কথা তোমার যদি ৬,০০০ পাউন্ড টিউশন ফি দেওয়া লাগে, তোমরা আমাকে ৩,০০০ পাউন্ড দিবা, আমরা তোমার ইউনিভার্সিটিতে ৬,০০০ পাউন্ড পে করব। এই কাজটা যে করা হয় আসলে ওরা বলবে যে এটা হচ্ছে যে মানুষের কালো টাকা আছে সেটাকে সাদা করার জন্য এই প্রসেস। আসলে এই কথাটা একদম মিথ্যা কথা। এই কাজটা যেটা হয় সেটা হলো যে এটা হচ্ছে একটা হ্যাকার গ্রুপ, যে হ্যাকাররা হচ্ছে বিভিন্ন মানুষের মানে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যেটাই হোক না কেন, মানুষের ব্যাঙ্ক ডিটেলসটা হ্যাক করে এরা হচ্ছে সেই অ্যাকাউন্ট থেকে আপনার টিউশন ফিস পে করবে ইউনিভার্সিটিতে। এই ক্ষেত্রে যেটা হয় যে যখন হচ্ছে কার্ড হোল্ডার যখন ক্লেইম করবে তার ব্যাংকের কাছে যে আমার সাথে এরকম ফ্রড হয়েছে, আমার ব্যাংক থেকে টাকা এরকম কেটে নেওয়া হয়েছে, বাট আমি এই জায়গায় আমি টাকা ইউজ করি নাই, তখন হচ্ছে ওই ব্যাংক ওই ইউনিভার্সিটির কাছে, মানে আপনি ইউনিভার্সিটির কাছে ক্লেইম করে বসবে যে এবার আমাদের টাকা আমাদেরকে ফিরায় দাও। তো তখন আপনি পড়বেন বিপদে যে তাহলে এই টাকাটা কার? ইউনিভার্সিটি আপনাকে কোয়েশ্চেন করবে, তুমি কেন এই কাজ করছো? কেন ফ্রডের সাথে যুক্ত হইছো? বিপদে পড়বেন হচ্ছে আপনি। এবং ঝামেলা মেটানোর সময় আপনার যে বন্ধু-বান্ধব যে চক্র আপনার সাথে যোগাযোগ করেছে তারা কিন্তু ভুলেও আপনার সাথে আর যোগাযোগ রাখবে না। এইটা অনেক বড় একটা স্ক্যাম, অনেক বড় মিথ্যা কথা। এপাশে কিন্তু অনেক ছেলেমেয়ের লাইফ এরকম কিন্তু বিপদের মুখে সম্মুখীন হচ্ছে, ইউনিভার্সিটি থেকে থ্রেট হচ্ছে, তাদের লাইফটাও কিন্তু মানে থানা হাজত পর্যন্ত গড়ায় চলে যাচ্ছে। তো এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আমি আপনাদেরকে বলি যে ধরেন যখন আপনি এরকম একটা কেসে পড়ে যাবেন যে এরকম ঘটনা ঘটেছে, আপনি ইউনিভার্সিটির সবচেয়ে বড় মারপ্যাচ সেটা হচ্ছে যে আমি তোমার ক্যাশ উইথড্র করে দিলাম, তুমি এরকম একটা দুর্নীতি করছো, এরকম একটা ঝামেলা কাজ করছো। এবং শুধু তাই নয়, এটা কিন্তু মানি লন্ডারিং আইনের মধ্যেও আপনি পড়ে যাবেন যে আপনি হচ্ছে টাকা পাচারকারী কিংবা হচ্ছে টাকা মানে আত্মসাৎ, ২ নম্বরই করে আত্মসাৎ করার ক্ষেত্রে আপনি এই সাথে জড়িত। সো আপনাকে যারা অফার দিচ্ছে বা বোঝানোর চেষ্টা করছে এরকম হয়, আসলে এটা একদমই মিথ্যা কথা। এখন আপনি এমন হতে পারে যে আপনি নিজেও জানেন না যে আপনি ফাঁদের মধ্যে পড়ে গেছেন। সেটা কী ক্ষেত্রে হতে পারে? ধরেন আপনার আইএসএস ফি, আপনার প্রথম টিউশন ফিস, তারপরে আরও বিভিন্ন ধরনের পেমেন্ট যেটা আপনি করতে চাচ্ছেন, বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে যে আপনার কার্ড দিয়ে হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি যে এজেন্সিগুলো দিয়ে অ্যাপ্লাই করছেন সেই এজেন্সিগুলো বলছে যে তুমি আমাকে টাকা দাও, আমরা পে করে দিচ্ছি। এখন যে লোকটা পে করছে, এজেন্সি যেটা আপনার টিউশন ফিস বা আইএসএস ফি পে করছে,
সেটা কার কার্ড দিয়ে ইউজ করছে বা সে যে ওই পন্থা অবলম্বন করে নাই সেটাও কিন্তু আপনি বলতে পারবেন না। কারণ এরকম ঘটনাও কিন্তু ঘটেছে যে স্টুডেন্ট সে তার এজেন্সিকে দিয়ে পে করাইছে, আর এজেন্সি ছিল ওই রকম হলো ২ নম্বর চক্রের একজন মানুষ, কিংবা ২ নম্বর চক্রের সাথে তাদের হচ্ছে এরকম লিয়াজু ছিল। তো যে কারণে পরবর্তীতে তারা কিন্তু ধরা খায়। তো ধরা খেলে কিন্তু এপাশে লাইফটা আপনার শেষ হবে। তো সবচেয়ে বেটার হয় যে আপনি কাকে দিয়ে পে করবেন, কী করাবেন, সেই জায়গায় একটু চিন্তা রাখবেন যে আপনার যদি পরিচিত কারো কার্ড থাকে বা পরিচিত মানুষ থাকে তাদেরকে দিয়ে আপনি পে করান। আর যদি মনে করেন না আমি এজেন্সিকে দিয়ে পে করাচ্ছি, এজেন্সিকে আমি টাকা দিচ্ছি, এজেন্সি পে করে দিচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন। অবশ্যই আপনি তার কাছ থেকে লিখিত ডকুমেন্ট নিয়ে নেবেন যে এরকম আমার কোনো আমি ঝামেলায় পড়বো না, বা পড়লেই দায়িত্ব আপনার। কিন্তু দিন শেষে বিপদে পড়লে আপনাকেই পড়তে হবে, কেউ কখনো আগাবে না। সবচেয়ে বেটার আপনার নিজের কার্ড দিয়ে আপনি নিজে কাজ করেন। না পারলে আপনার পরিচিত বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন বা যাকে বিশ্বাস করেন তাদের মাধ্যমে কথা বলে, দেশের বাইরে যারা থাকে তাদের কার্ড দিয়ে আপনি পে করেন। আপনি যখন বিপদের সম্মুখীন হয়ে যাবেন, বিপদে পড়ে যাবেন, আপনি যখন আপনার ওই মানুষগুলোকে নক করবেন যে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে, আমাকে ইউনিভার্সিটি এখন ক্যাশ উইথড্র করে দিছে কিংবা পুলিশে ইনফর্ম করছে, তখন কিন্তু আপনার সাথে কোনো পরিচয় রাখবে না। বাট শুরুতে কিন্তু আপনাকে এই কথাগুলো ওই মানুষগুলো বলবে যে আমাদের দিয়ে আপনি পে করেন, যদি কোনো সমস্যা হয় আপনাকে আমরা দেখবো, আমরা টাকা রিফান্ড দেবো, এই সেই। মানে বাংলাদেশের কালচারে ধরেন যে কোনো জিনিস বিক্রির ক্ষেত্রে আমরা যত পারি মিথ্যা কথা বলি, এটা আমাদের একটা বৈশিষ্ট্য। সো আপনি ভুলেও এই ফাঁদে পা দিবেন না, কারো কার্ড ইউজ করবেন না, নিজের কার্ড দিয়ে নিজে কাজ করেন, নিজের আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের কার্ড দিয়ে ইউজ করেন, সেটা হবে সবচেয়ে বেটার কাজ। এটা আমার জায়গায় একটা রিকোয়েস্ট থাকবে। এখন আপনি মানবেন কি মানবেন না, আপনার লাইফ, আপনার ডিসিশন, আপনি কী করবেন সেটা একান্তই আপনার বিষয়, আমার কোনো বিষয় না। আমার জানানোর দরকার ছিল, আমি জানিয়ে দিলাম। আপনি সেটা মানবেন কি মানবেন না সেটা একান্তই আপনার বিষয়। এরকম উদাহরণ কিন্তু এপাশে অনেকেই আছে, এরকম পাওয়া যায় যে আসলে এরকম সমস্যায় পড়েছে। সো এই ক্ষেত্রে কিন্তু খুবই সাবধান থাকতে হবে আপনাকে। এবং ইউনিভার্সিটিতে আসার পরে দেখবেন কিছু ইউনিভার্সিটি আপনাকে মেইল দেবে মানি মূল সম্পর্কে। মানি মূল বিষয়টা হলো এমন যে অন্য একজন মানুষ আপনাকে বলবে যে ভাই তুমি অমুকের অ্যাকাউন্টে 200 পাউন্ড পাঠায় দাও আর আমার কাছ থেকে তুমি ক্যাশ নাও। তো এইটা হলো একটা ইলিগ্যাল প্রসেস যে আপনি অন্য একজন মানুষকে আপনার ব্যাংক থেকে টাকা পাঠিয়ে দিচ্ছেন, আর ওই লোকটার অবৈধ কিছু টাকা আছে, সেটা সে হয়তোবা ড্রাগ বিজনেস করে কিংবা হচ্ছে সে ক্যাশের জব করে, যে কোনো একটা অবৈধভাবে তার ইনকামের টাকা আছে, সেই টাকাটা আপনাকে দেবে, আপনি নেবেন ক্যাশ, আর আপনি আপনার ব্যাংক থেকে অন্য মানুষের ব্যাংকে ট্রান্সফার করে দিবেন। এই সিস্টেমকে বলা হচ্ছে মানিমুল। এই সিস্টেমটাও কিন্তু এদেশে ইলিগ্যাল। সো এই জায়গাতেও একটু সাবধান থাকবেন যে কার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন, সেই মানুষটা আসলেই মানে কোনো খারাপ কাজের সাথে জড়িত কিনা, আপনি চিনেন কিনা। একদম পরিচিত মানুষ না হলে আপনি এই কাজগুলো কখনো করবেন না। ইউনিভার্সিটি থেকে দেখবেন একটা মেইল আসবে, এই সিস্টেমকে বলা হচ্ছে মানিমুল। আপনাকে বলবে যে তুমি মানিমুল থেকে দূরে থাকো। এটাও একটা মানে কুচক্র। এই বিষয়টা ধরেন আপনার টিউশন ফিজ ক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই করতে পারে, কেউ আপনার সাথে চেষ্টা করতে পারে। এই বিষয় সম্পর্কে আমি একটু ধারণা দিলাম। এখন আপনি মানবেন কি মানবেন না, সেটা শুনবেন কি শুনবেন না, এই কথাটা একান্তই আপনার বিষয়। আপনি আপনার লাইফের ডিসিশন নেবেন, আমার জায়গা থেকে বলার দরকার আমি বলে রাখলাম। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।